কালনা থানার পুলিশের হস্তক্ষেপে বেঁচে গেল দুটি প্রাণ। বাড়ি থেকে মেনে নিচ্ছিল না সম্পর্ক, তাই একসাথে থাকতে দুনিয়া ছাড়ার পরিকল্পনা নিয়ে ফেলেছিল এক যুগল। সেই মতন গতকাল রাত্রে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল বছর 23-এর কালনা থানা এলাকার এক যুবক এবং তার নাবালিকা প্রেমিকা। দুজন মিলেই নিয়েছিলেন একসাথে পৃথিবী ছাড়ার সিদ্ধান্ত। আর সেই সময় রাস্তা দিয়ে টহলরত কালনা থানার পুলিশ ভ্যান ভগবানের মতন উপস্থিত হয়ে বাঁচালো যুগলের প্রাণ। মঙ্গলবার গভীর রাতে পিন্ডিরা পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর এলাকায় রাস্তার ধারে একটি জায়গায় গাড়ি রেখে একটি দড়িতেই একই ফাঁসে দুজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আর সেই সময় টহলরত পুলিশ ভ্যান তাদের দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের সেখান থেকে উদ্ধার করে। কোনো ক্রমে গভীর রাতে কালনা মহকুমা হসপিটালে তাদের নিয়ে পৌঁছে প্রাণ বাঁচায় ওই যুগলকে। বর্তমানে বছর 23-এর প্রেমিক পুরোপুরি সুস্থ থাকলেও তার নাবালিকা প্রেমিকা এখনো কিছুটা সংকটজনক অবস্থায় কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। নাবালিকার মা তিনি জানান, মেয়ের এখনো বয়স হয়নি আর মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, তাই বিষয়টি মেনে নিতে না পারায় থানায় একটি অভিযোগ দায়ের করেছিলাম। পুলিশের সহযোগিতায় মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়েছি, যদিও এখনও মেয়ে সংকটমুক্ত নয়। এ প্রসঙ্গে ওই প্রেমিক কালনা হসপিটালে তিনি জানান, পুলিশ নিয়ে আমাদের বাড়ি গিয়েছিল। আমার জামাইবাবুকে পেয়ে তাকে হুমকি দিয়েছিল মেয়ের বাড়ির লোকজনেরা, আর আমি মেয়েটিকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু ও যেতে রাজি হয়নি, আর তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। ঋতুতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি হয়েছিল, মানে এরকম সিদ্ধান্ত নিতে হলো তোমাকে? মা বাবারা মেনে নিল আমাদের সঙ্গে, তাও বলেছিলাম যে হ্যাঁ ভালোই থাকবে, খুশি থাকবে, মেনে নিল না। কালকে কি হয়েছিল? কালকে ওই তো ওর বাবা মারা আমার বাড়িতে পুলিশ নিয়ে গেছে, দিয়ে আমার এই যে জামাইবু তাকে হুমকি দিয়েছে এবং কি তুলে নিয়ে যাচ্ছে। কাকে তুলে নিয়ে যাচ্ছে? আমার জামাইবু। আচ্ছা, দিয়ে আমাকে ফোন করেছিল, আমি বলেছিলাম যে হ্যাঁ আমি কালকে সকাল হলে, রাত হলে তো যাওয়া যাচ্ছে না, কালকে সকাল হলে তোমার মেয়েকে আমি দিয়ে আসবো। এবার মেয়েকে যখন দিয়ে বললো না রাত্রি নিয়ে, এবার মেয়েকে আমি বললাম যে চো তাহলে তোকে আমি তোর কাশিপুরে নামিয়ে দেবো, তোর বাড়ি ওখানে, তুই বাড়ি ওখানে গিয়ে কাউকে বলবি যে আমি চলে এসেছি, ঠিক আছে? ও বললো না আমি বাড়িতে যাবো না, আমার বাড়িতে উঠতে চাই। কালকে বলেছিল এটা? তারপরে তোমরা তারপরে ওই ডিসিশনটা নেই। কখন বেরিয়েছিল? ওই তো মরে যাবে। আচ্ছা, দিয়ে আমাদের দুজনকে নিয়ে যত তারপরে পুলিশ কিভাবে তোমাদের বাঁচালো? জানি না স্যার, ওটা বলতে পারছি না। কি দিয়ে দিয়েছিলে গলায় দড়ি? দড়ি দিয়ে। দিয়ে তোমরা এখন সকালবেলা এসে দেখছো তুমি হসপিটালে নাকি? হ্যাঁ। ওই তোমার যে ওয়াইফ, তার অবস্থা কিরকম আছে এখন? এখন বললো ভালো আছে। দুজন একসঙ্গে দিয়েছিলে? হ্যাঁ একই দড়িতে? হ্যাঁ একই দড়িতে, দুজনে একসাথে। কিসের সঙ্গে? হ্যাঁ কিসের সঙ্গে? যাচ্ছে। কি নাম তোমার? মানে হচ্ছে কি অন্যত্র বিয়ে করে চলে গেছিল বলুন? হ্যাঁ চলে গেছে। কবে চলে গেছিল? ওটা শুক্রবারে। আচ্ছা, দিয়ে তারপরে শনিবারে এনেছিলাম, আবার সোমবারে চলে গেছে। তারপরে কি হলো, মানে তারপরে আমরা কি বলে খোঁজাখুঁজি করছিলাম, বাড়িতে গেছিলাম পুলিশ নিয়ে, যে তারা বলছে কিছু জানি না। যে তারপরে পুলিশ তো খুঁজছে তাদের ঘরে, দিয়ে একটা ফাঁকা মাঠে তারা দেখতে দুজনে গলায় দড়ি দিয়ে ঝুলছিল। কবে? কালকে রাত্রিরে? হ্যাঁ কালকে রাতে। ওটা কারা ঝুলছিল? মেয়ে আর ছেলে। আচ্ছা, মানে যার সাথে চলে গেছিল? যার সাথে চলে গেল, যে পুলিশে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে এনেছে। দিয়ে আমাকে সকাল 6টায় ফোন করে আমার হাজব্যান্ডকে আর আমার বলতে বলছে অবস্থা খারাপ, আপনাদের নিয়ে যাও। সেই জন্য আমরা সকাল 6টায় এসে দেখছি। হ্যাঁ। আর হচ্ছে ওই ছেলেটির অবস্থা কিরকম? ছেলেটার অবস্থা ভালো। ছেলেটার রুমে আমরা এগিয়ে গেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না বলে, গিয়ে দেখছি ছেলেটা বসে আছে, কথা বলছে তাদের ফ্যামিলিদের সাথে, ভালোভাবে মতন হেঁটেও বেড়াচ্ছে। আচ্ছা, তাহলে এখন আপনারা কি চাইছেন? চাইছি কিছু, তো আমার মেয়ে যদি কিছু হয় আমি তো ছাড়বো না। কাকে ছাড়বেন না? ছেলেটা। কি নাম আপনার? আমার নাম